এক্ষেত্রে টুকায় চমৎকার শট। এখানে কিন্তু বল নামে সীমানার উপরে পরবর্তী বল শিফট করছেন এবং এখান থেকে জয়লাভ করতে হলে এবং বলতে বলতে প্রথম বল এবং 4-4টি রান। প্রথম বল চমৎকার ট্রাই, বল যাবে কিন্তু পয়েন্টের উপর দিয়ে মাঠের বাইরে। গেস অন দ্য মার্ক, ফার্স্ট রান অন দ্য বোর্ড। এক্ষেত্রে দল পৌঁছে গেল 4 কোনো উইকেট হারিয়ে। ফার্স্ট ওভার গোয়িং। সেকেন্ড বল, ইটস আ গ্রেট কামব্যাক, নাথিং রং উইথ দিস। ডট বল, প্রথম বলে বাউন্ডারি, এক্ষেত্রে কিন্তু ডট। পরবর্তী আক্রমণ, চমৎকার শট এবং চমৎকার ফিল্ডিং। অল রাউন্ড গুড ক্রিকেট, কনসিকিউটিভ টু ডট বল and as well pressure to the batter. এক্ষেত্রে টুকাই চমৎকার শট এবং বল যাবে সীমানার উপরে 4টি রানের জন্য। টুকাই দেখতে ছোটখাটো হলেও কিন্তু অবশ্যই স্টার্টটা ভালো দিয়েছে দলের পক্ষে। সেখানে মাকড়ের টাচ করতে বলতে বলতে পরবর্তী আক্রমণ এবং আবার একটি বাউন্ডারি বিট করছেন পয়েন্ট অঞ্চলের ফিল্ডার্সকে। পরবর্তী আক্রমণ সিট করছেন ফিল্ডম্যান ওয়ালসন। সো গ্রেট কামব্যাকস, ডট বল টু এন্ড দ্য ওভার। 1 ওভার শেষ 12 বিনা উইকেটে বাঁকুড়া দল। অপরদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, যারা কিন্তু ডিফেন্ড করছেন। এক্ষেত্রে কিন্তু লালি সুইপ করছেন বলিভার লালি এবং একটা রান আসবে। ট্রাই রানিং, এক্সট্রিমলি গুড রানিং, একটা রান যার সৌজন্যে দল পৌঁছে যাবে 13 বিনা উইকেটে। টুকায় বলিভার লালি চমৎকার শট কিন্তু কমার্সের জন্য ফিল্ডিং, দ্রুত ফিল্ডিং এবং কোনো রান নয়। রান সংখ্যা যাচ্ছিল তাই 13 বিনা উইকেটে। বড় লোক এভরি ডট বল ইজ ক্রুশিয়াল। নেক্সট বল, পরবর্তী বল সুইপ করছেন এবং এক্ষেত্রে কিন্তু চমৎকার শট এবং দৃষ্টিনন্দন শট, 4টি রান। রান সংখ্যা পৌঁছে গেল 17 বিনা উইকেটে। আপনারা দেখছেন হরিফাইল ব্রাদার্স কাপ সিজন 8। পরবর্তী আক্রমণ, এক্ষেত্রে কিন্তু কানেকশন হয়নি, একটু উপরে দিয়েছিলেন এবং এখান থেকে কিন্তু চমৎকার লিঙ্ক অ্যাচিভ করেছেন। ডট বল, নাথিং ফ্রম ইট। নেক্সট ওয়ান কনসিকিউটিভ ডট বল, এখানে কিন্তু কোনো রান নয়। উৎসাহ দিচ্ছেন প্রত্যেকটি ফিল্ডে, এক্সাইটিং মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সর্বসকলের রান সংখ্যা কিন্তু 17 বিনা উইকেটে। এখান থেকে কামব্যাক করতে হবে, বড় শটে যেতে হবে টুকায়। স্টার্টটা ভালো হয়েছিল, প্রথম ওভারে 3টি বাউন্ডারি অ্যাচিভ করেছিলেন টুকায়। পরবর্তী বল, পরবর্তী আক্রমণ, এখানে গুড লেন্থের উপরে একটু ঠুকে দিয়েছিলেন, কানেকশন নয়। ডট বল টু এন্ড দ্য ওভার। 2 ওভার শেষ, দলের রান সংখ্যা 17 বিনা উইকেটে করতে হবে ম্যাচে ফিরতে হলে। প্রথম বল এবং সেখান থেকে রিভার্সে খেলেছিলেন এবং কোনো রান নয়। ডট বল, এখানে কিন্তু কানেকশন নয় রূপম। এখানে কিন্তু বড় শট অ্যাচিভ করতে হবে, এই স্কোরকে কমপক্ষে সচল রাখতে হবে টাচ করতে হলে। 56 এবং এখানেও কিন্তু ডট বল, ব্লকে বল, এলিভেশন নেই, বড় শটে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দুরন্ত বলে এবং অবশ্যই কিন্তু খুব ভাইটাল। এখান থেকে কিন্তু চমৎকার ফিল্ডিং করছেন, এক্সেলেন্ট থ্রোয়িং এবং হাফ হ্যান্ড চান্স ছিল যেখানে রান আউটে। তো এখানে কিন্তু কোনো রান নয়, অর্থাৎ কনসিকিউটিভ ডট বল চাষ করছেন। এভরি ডট বল ইজ ক্রুশিয়াল। গুল্লু ফেস করবেন রূপম। পরবর্তী আক্রমণ, এখানেও কিন্তু বিট হয়ে গেলেন, এখানে বড় শট এলো না। অর্থাৎ এই মুহূর্তে বাঁকুড়ার ড্রেসিং রুমে ধীরে ধীরে কিন্তু চাপ আসবে, অবশ্যই একটা বাড়তি চাপ অনুভব করবেন এবং এই মুহূর্তে যেই চাপ যে কথা বলছিলাম এবং আউট বলতে বলতে ফার্স্ট রাউন্ড, ফার্স্ট উইকেট, ফার্স্ট ব্রেক থ্রু। প্রথম ব্রেক থ্রুটা আসবে 38 রান প্রয়োজন 18 বল থেকে। অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত হবে, শুধু ওয়াইড স্কোরকে 18 বল থেকে 37 রান করতে হবে এখান থেকে জয়লাভ করতে হলে এবং বলতে বলতে প্রথম বল এবং 4-4টি রান। বাউন্ডারি, স্টার্ট উইথ দ্য বাউন্ডারি। আমরা দেখতে পাচ্ছি দুই ব্যাটার যথেষ্ট গুরুদায়িত্ব থাকবে, একদিকে টুকায় এবং অপরদিকে সৌগত। তো এখানে কিন্তু ডট বল, এভরি ডট বল ইজ ক্রুশিয়াল, কারণ বড় শটে যেতে হবে, খুব বেশি সময় নেই আপনাদের স্ট্রোক রিমেনিং। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারদের বড় শট মাছ নিডেড।
তো ফেস করবেন এই মুহূর্তে টুকায় সেট ব্যাটার রয়েছেন এবং অপরদিকে পরবর্তী বল এবং অনেকটা উপর দিয়েছিলেন এবং এখান থেকে কিন্তু কানেকশন হয়নি, একটা লাইন খেলেছিলেন, তো সেখান থেকে দুরন্ত কোনো রান আসেনি, অর্থাৎ কানেকশন নয়। এক্সেলেন্ট বোলিং, রিয়েলি সুপার বল। Actually, the big hit and it is straight to the man. Finds a fielder second on. এবং এক্ষেত্রে নো বলের সংকেত হয়েছে, তো নো বলের পরবর্তী আক্রমণ এবং এখানে কানেকশন হয়নি। ফুল অফ বল এবং ডট বল, ডট বলের সঙ্গেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু চাপ অনুভব করছেন টুকায় এবং অপরদিকে সৌগতা। চালু এখানে কিন্তু রিয়াদ করলেন না, বল যাবে পয়েন্টের উপর দিয়ে মাঠের বাইরে এবং 4টি রান। এই মতো কিন্তু বাউন্ডারি এসছে টুকায় এবং বিদ্যুৎ গতিতে বল মেরে গেল সেবারের উপরে এবং কোনো চান্স নয়, দুজন ফিল্ডারকে একবারে বিট করে মাঠের বাইরে 4টি রান। ওভারের পঞ্চম বল, এক্ষেত্রে কিন্তু আরো একটি বল রয়েছে। ওভারের শেষ বলটা আপনারা দেখবেন এই মুহূর্তে এবং দলীয় রান সর্বসাফল্যে। ওভারের শেষ বল, এক্ষেত্রে কিন্তু রিয়াদ করলেন না, ব্যাক টু ব্যাক বাউন্ডারি টু এন্ড দ্য ওভার, বাউন্ডারি টু ফিনিশ দ্য ওভার, 4 বল 37 ফর 1। প্রথম বল যাবে সীমানার উপরে, 4 রান দিয়ে শুরু হবে ওভারের প্রথম বল থেকে বাউন্ডারি। তো এখান থেকে কিন্তু চমৎকার শুটিং, অলরাউন্ড গুড ক্রিকেট, রিয়েলি দুরন্ত ক্রিকেট আমরা দেখলাম। গুড বল এন্ড গ্রেট শট এন্ড অ্যাজ ওয়েল এক্সেলেন্ট ফিল্ডিং, ইচ এন্ড এভরি কন্ডিশন। তো এখান থেকে টুকায় এবং একটু রং শট ঠান্ডার উপর দিয়ে এবং বল যাবে সীমানার উপরে এবং আউট, সেকেন্ড আউট, 42 2 উইকেটে 14 from 9 এবং সেখান থেকে কিন্তু এটা। তো এক্ষেত্রে কিন্তু আবারও কিন্তু ডট বল, অর্থাৎ এভরি ডট বল ইজ ক্রুশিয়াল। কোন দল বাজিমাত করবে একটু কিন্তু এটা কিন্তু আমাদের দেখতে হবে, অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্ট, এভরি ডট বল ইজ ক্রুশিয়াল। সৌগত এখানে ডট হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু চাপ অবশ্যই ড্রেসিং উপর দিকে 43 2 উইকেটে এবং এই মুহূর্তে কিন্তু মাত্র 6টি বল ওভার। প্রথম বল ওয়াইডের সংকেত হচ্ছে, তো 6 বল থেকে প্রয়োজন এই মুহূর্তে কিন্তু 12, ইকুয়েশন বলছে 6 বল রিমেনিং, নিড টু উইন 12। 50-80 ম্যাচ, যে কোনো দল এখান থেকে জয় পেতে পারে। প্রথম বল এভাবে ফুচু, এখানে কিন্তু দুরন্ত ফিল্ডিং, নিঃসন্দেহে কিন্তু 4 রান সে করেছে। গ্রেট স্টপিং ফ্রম গৌতম। সত্যি এই মুহূর্তে এই ধরনের ফিল্ডিং মানেই কিন্তু ব্যাটারের বাড়তি একটা চাপ এনে দেওয়া, ব্যাটসম্যানের উপর একটা বাড়তি প্রেশার তৈরি হওয়া। 44 2 উইকেটে, অর্থাৎ প্রয়োজন এই 12 from 5 বল। এখানে কিন্তু বল যাবে সীমানার উপরে এবং ক্রুশিয়াল বাউন্ডারি, একেবারে কামব্যাক করেছে এই মুহূর্তে, যেখান থেকে কিন্তু একটু হলো চাপ আসবে প্রচুর ওপরে এবং এই মুহূর্তে প্রয়োজন বিশাল পরবর্তী বল এবং এখানে কিন্তু অত্যন্ত রানিং বিন্দু উইকেট আর তৎপর, এটা ক্রুশিয়াল রানিং দেখলাম। এভরি বল ইজ ক্রুশিয়াল, এভরি ডট ক্রুশিয়াল, এভরি রান ইজ ক্রুশিয়াল। তো এখান থেকে কিন্তু 3 বল প্রয়োজন 7, এখান থেকে একটা মাত্র রান এসছে, বড় ছোট প্রয়োজন মাঝখানের বাউন্ডারি। এখানে মাত্র 2টি বলের খেলা বাকি রয়েছে, 2 বল এবং প্রয়োজন 6। তো এই মুহূর্তে এখান থেকে যে কোনো দল কিন্তু জয় পেতে পারে। 2 বল প্রয়োজন 6 এবং এখানে কিন্তু দেখতে হবে এম্পায়ারের সিগন্যাল কি হয়, একটা রান এসছে। তো শেষ বল থেকে 5টি রান প্রয়োজন, অর্থাৎ একটি বাউন্ডারি এলে কিন্তু ম্যাচ ফাইনাল বল অফ দ্য ইনিংস। এবং এখান থেকে কিন্তু দুরন্ত জয় যেটাকে বলবো একেবারে কম্প্রিহেনসিভ ভিক্টরি ফর হাওড়া দল, চতুর্থ
দল হিসাবে হাওড়া দল তারা কিন্তু সেমিফাইনাল টিকিটটা পেয়ে গেল, অর্থাৎ সেমিফাইনালে কোয়ালিফাই করলো হাওড়া দল। তো অবশ্যই